তো আজকের টপিক রয়েছে ব্যাকরণ। তো ব্যাকরণের আজকে আমরা তদ্ধিত প্রত্যয়ের ২০টি প্রশ্ন আলোচনা করব। তো গুরুত্বপূর্ণ ২০টি প্রশ্ন রয়েছে, এরকম সেট তোমাদের আসার সম্ভাবনা রয়েছে, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, এটা সাঁতরা পাবলিশার থেকে, আমি আগেও বলেছিলাম এখান থেকে চ্যাপ্টার টেস্ট বা প্র্যাকটিস টেস্টগুলো আমি দিচ্ছি। তো এগুলো তোমাদের অবশ্যই উপকারে লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানেও ২০টি প্রশ্ন রয়েছে। তো এর সঠিক উত্তরগুলো অবশ্যই তোমাদেরকে বলে দেব। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, ধাতুর উত্তর যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে। তো ধাতুর উত্তর যে সকল প্রত্যয় যুক্ত হয়, তো দেখো প্রত্যয় দুটো ভাগ রয়েছে, কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। তো কৃৎ প্রত্যয় কিন্তু ধাতুর পরে ব্যবহৃত হয়, তাই এখানে সঠিক উত্তর হবে কৃৎ প্রত্যয়। আর শব্দের পরে কিন্তু তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়। ২ নম্বর প্রশ্ন হচ্ছে, কৃৎ প্রত্যয় বিধায়ক সূত্র। কৃৎ প্রত্যয় বিধায়ক সূত্র হচ্ছে ধাতু, তাই অপশন ক উত্তর হবে। নেক্সট হচ্ছে, হ্রস্ব দীর্ঘ স্থানে ঔ হয়, এটি স্বরের কি বৃদ্ধি, গুণ, সম্প্রসারণ, আদেশ? সঠিক উত্তর হবে অপশন ক, বৃদ্ধি। ৪ নম্বর প্রশ্ন, হ্রস্বই দীর্ঘই স্থানে এ হয়, এটি স্বরের বৃদ্ধি, গুণ, সম্প্রসারণ, আদেশ? সঠিক উত্তর হবে অপশন খ, গুণ। পরের প্রশ্ন, পৃথায়া অপত্যং পুমানো। তো এটার সঠিক উত্তর হবে পার্থ, অপশন ঘ, এবং বিসর্গ চিহ্ন রয়েছে, পার্থই সঠিক উত্তর হবে। এরপরে আমরা ৬ নম্বর প্রশ্ন দেখব, ভৃগুণা প্রোক্তা। তো ভালো করে দেখো, ভৃগুণা প্রোক্তম বা প্রোক্ত নেই, আছে প্রোক্তা, মানে স্ত্রীলিঙ্গে আছে। তাই এখানে ভার্গবও হবে না, ভার্গব বিসর্গও হবে না, ভার্গবমও হবে না, হবে অপশন ঘ, ভার্গবী। এটাই কিন্তু সঠিক উত্তর হবে। ৭ নম্বর প্রশ্ন, অন্তরে ভবম। অন্তরে ভবম যে প্রশ্নটা তোমাদের রয়েছে, এর সঠিক উত্তর হবে অপশন গ, আন্তরম, অপশন গ, আন্তরম। মগজযুক্ত অন, মগজযুক্ত অনের যে সঠিক উত্তর হবে মাগধ, অর্থাৎ অপশন বি, অপশন বি এখানে সঠিক উত্তর হবে। এখানে যেহেতু তোমাদের বলেনি পুংলিঙ্গ, তাই এখানে বিসর্গ হবে না। যখন পুংলিঙ্গ বলবে তখন কিন্তু বিসর্গ হবে। স্ত্রীলিঙ্গ বললে তখন কিন্তু মাগধী হবে, আর ক্লীবলিঙ্গ যদি বলে তখন কিন্তু মাগধম হবে। তাই এখানে সঠিক উত্তর অপশন খ। ৯ নম্বর প্রশ্ন, পলাশস্য অবয়ব। তো অবয়বে দেখো বিসর্গ রয়েছে, তাই এটা পুংলিঙ্গ, তাই সঠিক উত্তর হবে পালাশ, অর্থাৎ অপশন খ সঠিক উত্তর। ১০ নম্বর প্রশ্ন, শ্রবণয়া যুক্তম। শ্রবণয়া যুক্তম, দেখো এটা যুক্তমটা ক্লীবলিঙ্গ রয়েছে, তাই উত্তরটাও কিন্তু ক্লীবলিঙ্গে আসবে, তাই অপশন খ, শ্রাবণম সঠিক উত্তর হবে। প্রথমে যেটা রয়েছে শ্রাবণ ক, এটা হবে না, কারণ এটা পুংলিঙ্গে রয়েছে, বিসর্গ রয়েছে। অপশন গ হবে না, কারণ এটা তো তোমাদের বিসর্গ অসন্ত কিছুই নেই, কোনো লিঙ্গ বোঝাচ্ছে না। আর শ্রাবণী, এটা স্ত্রীলিঙ্গে রয়েছে, তাই এটা হবে না, অর্থাৎ এখানে ক্লীবলিঙ্গ যেটা রয়েছে যুক্তম, তাই এখানে শ্রাবণম সঠিক উত্তর। ১১ নম্বর প্রশ্ন রয়েছে, ক্ষুদ্রযুক্ত তমপ। ক্ষুদ্রযুক্ত তমপ প্রত্যয় করলে ক্ষুদ্রতম হয়, কিন্তু এখানে ক্ষুদ্রতম, দেখো একটাই বিসর্গ রয়েছে, একটাই বিসর্গ নেই। এখানে যেহেতু পুংলিঙ্গ বলা নেই, তাই এখানে অপশন খ, মূল প্রাতিপদিকই হবে ক্ষুদ্রতম সঠিক উত্তর। এরপরে ১২ নম্বর প্রশ্ন দেখব, ইদম অনয় অতিশয়ন প্রিয়। তো ইদম অনয়, এই যে ইদম শব্দটা যেটা রয়েছে, এই যে ইদম শব্দটা রয়েছে, এই ইদমটা কিন্তু ক্লীবলিঙ্গ শব্দ, তাই উত্তরটাও আমাদের ক্লীবলিঙ্গ আসবে। তাই হবে প্রিয়তর, প্রিয়তরম, প্রিয়ান, প্রিয়সীর মধ্যে অপশন খ, প্রিয়তরম সঠিক উত্তর। এরপরে ১৩ নম্বর প্রশ্ন, একটি সূত্র রয়েছে এচো অয়বায়াব। তো এই সূত্র ঔ স্থানে, এই সূত্র অনুসারে ঔ স্থানে ড্যাশ হয় না, ঔ স্থানে আব হয়। এই সূত্র অনুষ্ঠানে কিন্তু ও স্থানে কিন্তু অব হয়। যদি এখানে ও থাকতো তাহলে কিন্তু ক হতো, যেহেতু এখানে ঔ আছে, তাহলে এখানে অপশন খ, আব হবে। এরপরে ১৪ নম্বর যে প্রশ্নটি রয়েছে, এটাও একটা সূত্র, বৃদ্ধির আদৈচ
সূত্রানুসারে যা বলা হয়েছে এখানে তার ঘটনাক্রম মানে পরপর যেটা হবে সেটা তোমাদেরকে লিখতে হবে। তো দেখো প্রথমে রয়েছে হস্য এবং দীর্ঘ এবং ও স্থানে ও হয়, এরকম পরপর রয়েছে। তো প্রথম এখানে যে 4টি অপশন রয়েছে তার মধ্যে প্রথম কিন্তু আসবে 3 নম্বর, অস্থানে অকার স্থানে আকার হয়। অর্থাৎ এই সূত্র হচ্ছে অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়, তাই এখানে প্রথমে কিন্তু 3 আসবে। তারপরে আসবে 4, হস্যইকার কিংবা দীর্ঘইকারের পরে একার কিংবা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয়, তাই এই 4টা কিন্তু 2 নম্বর হবে, অর্থাৎ 3 1 আর 4 হচ্ছে 2। এরপরে আসবে 1 নম্বর, হস্যকার কিংবা দীর্ঘকারের পরে ওকার বা ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়, তাই এটা হবে 3 নম্বর। আর বাকি যেটা পড়ে থাকলো রিকার স্থানে আর হয়, এই যে এই অপশনটা রয়েছে এটা কিন্তু 4 অপশন। তাহলে আমাদের যে বিকল্পগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন গ। প্রথমে আসবে 3, তারপরে 4, তারপরে 1 এবং তারপরে 2। এরপরে দেখো 15 নম্বর প্রশ্ন রয়েছে স্তম্ভ মিল। স্তম্ভ মিলটা একটু ভালো করে দেখো, কন্যা রয়েছে, তো কন্যার সঙ্গে অন প্রত্যয় করলে এটা কিন্তু কানিন হয়, তাই অপশন বি। প্রশস্য, প্রশস্য এটা জ্যা, জ্যা থেকে কিন্তু প্রশস্য কথাটা এসেছে, তাই কিন্তু এখানে জ্যাস, তাই উত্তর হবে অপশন এ। বাঢ়টা সাধিয়স, সাধ শব্দ থেকে এসেছে, তাই এটা অপশন ডি হবে। আর অন্তিকটা নেদ শব্দ থেকে এসেছে, নেদিয়স এরকম হয়, অন্তিক, অন্তিক থেকে নেদিয়স হয়, আর তাই এখানে অপশন সি হচ্ছে। তো কন্যা থেকে কানিন হচ্ছে, প্রশস্য থেকে জ্যা হচ্ছে, প্রশস্য যেটা জ্যা হচ্ছে, 12টা স্বাদ হচ্ছে এবং অন্তিকটা সি হচ্ছে, তাই আমাদের সঠিক যে বিকল্প সেটা হচ্ছে অপশন খ। এরপরে আমরা 16 নম্বর প্রশ্ন দেখব। 16 নম্বর প্রশ্ন কি রয়েছে না, এখানে বলছে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। বিবৃতি এক, যেটা বিবৃতি এক যেটা বলছে যে কি বলছে না, বিকার অর্থে মৃত্তিকার সঙ্গে অন প্রত্যয় যুক্ত হয়ে মাত্রিক শব্দ পদ সিদ্ধ হয়, তো এটা কিন্তু ঠিক রয়েছে বিবৃতি। আর বিবৃতি 2 যেটা বলছে যে গরিয়স গুরুযুক্ত ইয়সুন ইপ স্ত্রীলিঙ্গে, এই বিবৃতিও কিন্তু ঠিক রয়েছে, স্ত্রীলিঙ্গে গরিয়সই হবে। তো এখানে অপশন গটাই সঠিক, এ এবং বি উভয় সত্য। এরপরে 17 নম্বর প্রশ্ন, এখানেও বিবৃতি কারণ রয়েছে। বিবৃতি এ যেটা রয়েছে, ইয়সুন প্রত্যয়ান্ত শ্রেয়স শব্দের পুংলিঙ্গে প্রথমার একবচনের রূপ হচ্ছে শ্রেয়ান, তো আমাদের এই ব্যাখ্যাটা কিন্তু সঠিক রয়েছে। তারপরে কারণ বলছে ইয়সুন প্রত্যয়ান্ত শব্দের পুংলিঙ্গের রূপ লঘিয়স শব্দের মতো হয়, একেবারে এটাও ঠিক, তাই উভয়ই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা, তাই অপশন ক কিন্তু এখানে সঠিক হবে। 18 নম্বর প্রশ্ন, একটি অনুচ্ছেদ পড়তে হবে, অনুচ্ছেদ পড়ে আমাদেরকে উত্তর দিতে হবে। তো কি রয়েছে, এটা মতুপ প্রত্যয় সংক্রান্ত একটা নিয়ম আছে। তৎ অস্য অস্তি এবং তৎ অস্মিন অস্তি, এই দুই অর্থে আতিশয্য বোঝাতে মতুপ প্রত্যয় যুক্ত হয়। মতুপ প্রত্যয়ের মত অবশিষ্ট থাকে, কিন্তু শব্দটি অকারান্ত, আকারান্ত এবং উপধায় ময় হসন্ত থাকলে মতুপের ম স্থানে ব হয়। তো এটা হচ্ছে নিয়ম। তাহলে আমাদের উদাহরণ দেওয়া আছে, লক্ষ্মী যুক্ত মতুপ, এর পরিনিষ্ঠিত রূপ কি হবে না, এখানে লক্ষ্মীমান আছে, লক্ষ্মীবতী, লক্ষ্মীবৎ, লক্ষ্মীবান। তাহলে দেখো এখানে দুটো উত্তরই আছে, লক্ষ্মীবৎ, লক্ষ্মীবান, কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশন গ, লক্ষ্মীবৎ। কেন না, এটা প্রাতিপদিক হিসেবেই আছে। যদি এটা পুংলিঙ্গের এক বচন থাকতো তাহলে কিন্তু এটা লক্ষ্মীবান হতো, যেহেতু সেটা নেই, তাই আমাদের কিন্তু অপশন গটাই সঠিক হবে। এরপরে আমরা 19 নম্বর প্রশ্নের একটা রেখাচিত্র দেখব। তো এই রেখাচিত্রে কি বলা হয়েছে না, অন প্রত্যয়ান্ত শব্দ ভৌম, ভূমিযুক্ত অন ভৌম, এটা সঠিক রয়েছে। দ্বিমাতৃযুক্ত অন দ্বৈমাতৃ ঠিক আছে। কন্যাযুক্ত অন কানিন ঠিক আছে। বিকীর্ণযুক্ত অন বৈকর্ণ ঠিক আছে। মনসযুক্ত অন মানস, এটাও ঠিক আছে, তাই এখানে অপশন কটাই কিন্তু সঠিক। ইয়সুন প্রত্যয়ান্ত যেগুলো রয়েছে এখানে কি ভুল রয়েছে
না, কনিয়স সঠিক, কিন্তু কনিষ্ঠ যেটা রয়েছে এটা কিন্তু ইষ্ঠন শব্দয়ান্ত পদ, তাই এটা কিন্তু এখানে ভুল হচ্ছে। আবার ইষ্ঠন প্রত্যয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রেয়ান, এটা ইয়স প্রত্যয় ইয়সুন প্রত্যয়ান্ত, তাই এটাও ভুল হচ্ছে। আবার মতুপ প্রত্যয়ান্ত লক্ষ্মীবৎ, শ্রীমান, শ্রদ্ধামান, দয়াবতী আর শ্রীমতীর মধ্যে মতুপ প্রত্যয়ান্ত কিন্তু সবগুলো এখানে নয়, তাই এটাও কিন্তু এখানে ভুল হচ্ছে। তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ক। এরপরে শেষ যে প্রশ্নটি রয়েছে এটা একটা বিবৃতি, দুটো বিবৃতি রয়েছে। তো শ্রেয়সী শব্দের বিকল্প রূপ হচ্ছে প্রশস্যতরা, অর্থাৎ শ্রেয়সী যেটা তার স্ত্রীলিঙ্গের যে বিকল্প রূপ সেটা প্রশস্যতরা। তো এই বিবৃতিটা কিন্তু সঠিক রয়েছে। আর বিবৃতি ২, শ্রেষ্ঠ শব্দের বিকল্প রূপ হচ্ছে প্রশস্যতম। তো এই বিবৃতিটাও কিন্তু ঠিক রয়েছে। কিন্তু অপশন যেটা আমাদের রয়েছে, অপশনে কিন্তু সেরকম কোনো নেই যে দুটো বিবৃতি সঠিক। তাই আমাদের এটা একে অপরের বিপরীত, মানে উপরেরটা যদি স্ত্রীলিঙ্গ হয়, মানে অপশন এটা যদি স্ত্রীলিঙ্গ হয়, অপশন বিটা কিন্তু এটা পুংলিঙ্গে রয়েছে। তাই এটা এ এবং বি এর বিপরীত, তাই এখানে অপশন কটাই সঠিক উত্তর হবে। তো এইভাবে বিচার বিশ্লেষণ করে কিন্তু তোমাদেরকে সঠিক উত্তরে আসতে হবে। তার জন্য কিন্তু অনেকটা তোমাদের ভালোভাবে পড়তে হবে বিষয়। আর বিষয় না পড়লে দেখতেই পাচ্ছ প্রশ্নের যে টাইপ, তো এইরকম টাইপের প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কিন্তু তোমরা সঠিক উত্তরে পৌঁছতে পারবে না। তাই এভাবেই কিন্তু তোমাদের ব্যাখ্যা করে সঠিক উত্তরে যেতে হবে। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।